প্রিয় সলমনপুরবাসী এসো, আর মিথ্যা কথা বলো না, আর সুদ ঘুষ খেও না, আর সকল করি করো না, আর পরমের দিকে চোখ তুলে তাকাও না। আমার যুবক ভাইরা, আমি একজন সাধারণ যুবক হয়ে তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, এই দুনিয়ায় চিরদিন থাকতে আসি নাই, মরতে তোমাকে হবে। ঈমান নিয়ে কবরে যাও। এই জীবনটা যিনি দিয়েছেন, এই কথা যিনি শিখাইছেন, নড়াচড়ার ক্ষমতা যিনি দিয়েছেন, এই শরীরে একদিন শক্তি থাকবে না, এমন একদিন নিশ্চয় আসবে ঘরে স্টক করে পড়ে থাকবেন, হার্ট অ্যাটাক করে পড়ে থাকবেন, ব্রেন স্ট্রোক করে পড়ে থাকবেন, প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, মাইকে আওয়াজ শুনবেন, আজান শুনবেন, আর হয়তো তাফসীর মাহফিল আসতে পারবেন না, আর হয়তো মসজিদে সালাত আদায় করতে যেতে পারতেন না। সময় এখনো আছে, যাদের শক্তি আছে, আল্লাহ এখনো নিয়ামত দিয়েছে, সব চাইতে বড় নিয়ামত আমরা এখনো সুস্থ আছি। নিজের কাজ আমরা এখন নিজে করতে পারি। এই নিয়ামতের হিসাব আপনি আল্লাহর দরবারে কিভাবে দিবেন? ফাবি আইকি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। 30 বার উপরে এই আয়াতটা আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেছেন। 30 বার উপরে একই আয়াত আল্লাহ বারবার বলি। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, হে দুনিয়ার জিন আর মানব জাতি, হে জিন আর মানব জাতি, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো, মিথ্যা বলো। তোমাদের যেদিকে তোমরা তাকাও, আমার নিয়ামত আর নিয়ামত ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, তোমার পথে চলতে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, আল্লাহ দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, তোমার পথে চলতে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, আল্লাহ তোমার দয়ায় ফুরান।